জাতীয় নির্বাচনের কর্মপরিকল্পনা অনুমোদনের জন্য কমিশনে জমা দেওয়া হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। নির্বাচন সামনে রেখে পুলিশ, বিজিবি, আনসার সহ আইনশৃঙ্খলা বাহিনীতে সৃজন ও শূন্য কিছু পদে নিয়োগ দেওয়া হয়েছে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। মৎস্য সম্পদ মানুষের কল্যাণে ব্যবহারের জন্য বন্ধু রাষ্ট্রগুলোর সঙ্গে আলোচনা করছে মন্ত্রণালয়, বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগের দোসরদের দিয়ে সুষ্ঠু নির্বাচন অসম্ভব। প্রায় 858 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও নাসা গ্রুপের কর্ণধার নজরুল ইসলাম সহ 21 জনের বিরুদ্ধে দুদকের মামলা। ডিবির সাবেক প্রধান হারুনর রশিদ সহ 18 পুলিশ কর্মকর্তাকে বরখাস্তের প্রজ্ঞাপন জারি। গাজীপুরে জঙ্গি নাটক সাজিয়ে 7 জনকে হত্যা মামলায় সাবেক আইজি জাবেদ পাটোয়ারি সহ 5 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা। ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলামকে 2 দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতরাতে তাকে গ্রেফতার করা হয়। ডাকসু নির্বাচনে মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন ছিল আজ। জমা দেয়া যাবে আগামীকাল পর্যন্ত। বেশ কটি প্যানেল ঘোষণা। যৌথ বাহিনীর অভিযানে সিলেট থেকে লুট হওয়া সাদা পাথরের মধ্যে প্রায় 4 লাখ ঘনফুট পাথর উদ্ধার। এ পর্যন্ত মোট গ্রেফতার হয়েছে 11 জন। ভারত থেকে আমদানির খবরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। দুদিনের ব্যবধানে কেজি প্রতি অন্তত 5 থেকে 10 টাকা পর্যন্ত দাম কমেছে। বাংলাদেশ থেকে খুচরা ব্যাংকিং সেবা গুটিয়ে নেওয়ার সিদ্ধান্ত হলেও ব্যবসা ও বিনিয়োগ বাড়াতে এখন প্রাতিষ্ঠানিক সেবাকে গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়েছেন HSBCর প্রধান নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান। চট্টগ্রাম মহানগরীর সিটি গেট এলাকায় পিকআপ ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নিহত 5, আহত 2 জন। মৌলভীবাজার শহরে ব্যবসায়ী রুবেল হত্যার মূল আসামি জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি সহ আলামত। কুয়েতে বিষাক্ত মদ পানে 23 জনের মৃত্যুর ঘটনায় গ্রেফতার 67 জনের একজন বাংলাদেশি, জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। যে কোনো মুহূর্তে যুদ্ধবিরতি নাকচ করে সংঘর্ষে জড়াতে পারে বৈরী 2 প্রতিবেশী ভারত ও পাকিস্তান, আশঙ্কা প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। যুদ্ধ থামিয়ে শান্তি প্রতিষ্ঠায় ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি আর ইউরোপীয় নেতাদের সাথে রাতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। নেদারল্যান্ডসের বিপক্ষে আসন্ন সিরিজ জয়ী লক্ষ্য, বলেছেন জাতীয় দলের ব্যাটসম্যান জাকের আলী অনিক। কাল সিলেটে যাবে বাংলাদেশ দল। বাহরাইনের বিপক্ষে কন্ডিশন মানিয়ে নিয়ে ভালো কিছুর আশায় বাংলাদেশ অনূর্ধ্ব-23 ফুটবল দল। দেশের চলচ্চিত্র থেকে গ্রামীণ গল্প হারিয়ে যাচ্ছে বললেন বরেণ্য পরিচালক মতিন রহমান। গ্রামীণ জীবনের সহজ সরল মানুষের চরিত্রে অভিনয় করেই ফারুক হয়ে উঠেছিলেন মিয়া ভাই।